হাতে আপনি যে পড়ে আছেন এটাই অনুভব হবে না, এত ফুরফুরা টাইপের একটা জিনিস। আচ্ছা। একটু কাতল মাছ চাইছিলাম, এগুলো চাষের কাতল, আমি নদীর কাতল ওই যে ওই ভাইটা নাই দেখে আর বিশ্বাসই পাই না, ভয় পাচ্ছি নিতে। মাংস কষাইতে কষাইতে এদিকে লাউয়ের একদম পানি সহকারে লাউ দিয়ে দিলাম। আমার বিয়ের 12 বছর, এই ফ্যানটার বয়সও 12 বছর, এটা আমাদের সর্বপ্রথম ফ্যান। আরো ভালো হয় যদি রিপোর্ট নিয়ে ডক্টরের পরামর্শ পাওয়ার পরে কথা বললে আমার মনে হয় বেস্ট হইতো। এক মহিলা কি সুন্দর। হ্যাঁ, আল্লাহ দেখেন কিভাবে মিলাই দিছে, নিজের কাছে একটা শান্তি লাগতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে হাফ লিটার পানি দুজনই খেয়ে নিলাম। না, আমার এখনো হয়নি। হচ্ছে ওর খাওয়া। আমরা আজকে স্কুলে যাব, সাথে আমাদের সঙ্গী হিসাবে আপনাদের আপা অবশ্যই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে তারা প্রতিদিন বলছে যে তাদের সাথে যেন অবশ্যই ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করি। আজকে আমার উঠে পাখিগুলোকে খাবার দিয়ে দিছি, বুঝলা, খাঁচা পরিষ্কার করছি। মানে ও যখনই বাহিরে যায় আমার সাথে, ধরেন বোটানিক্যাল গেলাম বা যেখানে গেলাম, ও হচ্ছে একটু পরেই মানে ভয় পায় যে পাখিগুলো কি খাবে। পাখিগুলোকে আমি সকাল সকাল খাবার দিই, তো এই যে ওকে দেওয়ার সাথে সাথে এই জন্য দেরি করা যাবে না, চলো সাইকেল। একটু আসে পানি খাবো, আসে। যখন তখন বৃষ্টি আসতে পারে না। বাই বাই সাইফান, ভালো মতো ক্লাস করিও। ইনশাআল্লাহ। আমার ধারণা ওর এই উইক থেকে শুরু হয়ে যাবে, মানে এক্সাম শুরু হয়ে যাবে এই উইক থেকে, অথবা নেক্সট উইকে মোটামুটি মানে হবেই শুরু। এই উইক থেকেই হবে, এই উইক থেকে আমারও আইডিয়া। আজকে থেকেই হলো এমসিডব্লিউ গুলো শুরু হয়ে যাবে। এমসিডব্লিউ তো শুরু হয়ে গেছে আগে। তা সামনের উইকে কি হবে? এমসিডব্লিউ মানে হচ্ছে সারপ্রাইজ টেস্ট। এই সারপ্রাইজ টেস্টটা ওদের মার্চ জুলাই অ্যাড হয়। আর ইউএ হচ্ছে যেই টেস্টটা হচ্ছে একবারে প্রকাশ করে পরীক্ষা করা। ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা, মেঘলা মেঘলা। আজকে একবার চাইছিলাম হলো বোটানিক্যাল গার্ডেনে হাঁটতে যাই, আবার বাজারের ব্যাগও নিছি সাথে। দেখা যাক, এখন আগে বাজারেই যাই। মাছ টাছ বাসায় তেমন নাই, তো একটু মাছ কিনবো আজকে। আর আমি একটু ডেল্টা হসপিটালে আমাকে একটা পরীক্ষা দিচ্ছে ডক্টর। আমি একটু ওখানে একটু পরামর্শ নিতে চাই যে কেমন কস্টিং আর জিনিসটা কিভাবে হয়, ব্লাড দিয়ে করা যায় নাকি, এটা একটু আমি জানতে চাই। আর আমার সব থেকে খুশি লাগতেছে, আমার ডিপ স্লিপ হয়েছে 1 ঘন্টা 2 মিনিটের। আমার ডিপ স্লিপ 30 মিনিট 40 মিনিট এমন হয়, তো এই জন্য আমি অনেক খুশি সকাল সকাল। আজকে আমি চেকই করি নাই। তোমার তো আলহামদুলিল্লাহ ডিপ স্লিপ অনেক ভালো হয়। না, কই ভালো হয়, আমার তো মনে হয় কি যে আচ্ছা, এই ব্যান্ডের তো তোমার পরা প্রায় 7 থেকে 10 দিন আমার মনে হচ্ছে হয়েছে। হ্যাঁ, তোমার মোটামুটি রিভিউ যদি একটা ছোট্ট করে দিতে চাও, এই ব্যান্ডের সাথে রিং এর কম্পেয়ার করো, যেহেতু রিং করছো তুমি 2 বছর। হাতে আপনি যে পড়ে আছেন এটাই অনুভব হবে না, এত ফুরফুরা টাইপের একটা জিনিস। আচ্ছা, আর এটা একটা প্লাস পয়েন্ট, হালকা খুবই। ওকে, খুবই হালকা, দুইটাই ভালো, তবে বেলটা বেশি ভালো, কমফোর্টেবল। আর হ্যাঁ। এইটাই। আর স্ট্যাটিস্টিক্সের দিক দিয়ে গুগলের হেলথ অ্যাপ কন্টিনিউয়াসলি আপডেটস হচ্ছে, সো ভালো। স্ট্যাটিস্টিক্সও খুব ভালোভাবে রিডিং করতে পারে, আমি যেটা দেখলাম। স্লিপ স্কোর, স্টেপ, মানে নিজের থেকে খুব সুন্দর করে আপডেট করে। আমার কাছে এটাও বেশ ভালো লাগছে। সব থেকে মেইন প্লাস পয়েন্ট আমি বলবো যে ওই রিংয়ের চার্জ অনেক কম থাকতো। রিং আপনাকে 1 থেকে 1.5 বছর খুব ভালো সুবিধা দিচ্ছে, গত 4-5 মাস থেকে একটু ঝামেলা করতেছে। হ্যাঁ, যাই হোক, এই হলো মোটামুটি একটা আপডেট। অনেকে মেসেজ করেছেন, জানতে চাচ্ছেন, তাদের জন্য এই পার্টটা হেল্পফুল ইনশাআল্লাহ। ডেল্টা হসপিটালে যে টেস্টটা আমার দরকার ওইটা নাই, তো এখানে কোনো কাজ হইল না। আমি অবাক হইলাম যে এই টেস্টটা নাই। আমি ভাবছি এটা সব ইউনাইটেড হসপিটালেই আছে। ইউনাইটেডে তো মোটামুটি শিওর যে পাবো, তবে ল্যাবে এটা খোঁজ নেই নাই, যেখানে আমি আমার বাকি সব পরীক্ষা করাইছি। ওখানে একবার খোঁজ নেওয়া উচিত ছিল, ছিল ওখানে। যেহেতু রাস্তায় পড়ে।
বিভিন্ন কালার বিভিন্ন মডেলের নেল কালারগুলো মাত্র তাপসী কি মাছ চিনো? না কোনটা? ওটা খুব নাম করা চাঁদা স্বাদের মাছ নাকি? বলে। ওই যে ইয়ে মাছটা মনে হয়, এই যে পোয়া মাছটা মনে হয়। পোয়া মাছটা ভালো, খারাপ না। রূপচাঁদা খুবই ছোট, দেখো। ভাই রূপচাঁদা কত করে? খুব পিচ্ছি ছোট। সাইডে হাঁটি দেশি মাছ দেখে গে। হাবিব ভাই কেমন আছেন? ভাই মাছ কি ছোট সাইজ সব? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? 250 করেন। 800 টাকা একদম। 4 কেজির মতন হবে। ওটা কত কেজি হতে পারে? 400 টাকা আছে। দাম তো অনেক বেড়ে যাচ্ছে। এটা আমার 400 করে খাইতে হবে আমার। হ্যাঁ এমনই দাম। কত টাকা দিয়ে নিলেন? 60 টাকা। জোড়া? কাতল মিশাল। আমাদের পরিচিত মশলা না। খৈল বেরোচ্ছে। সরিষা? হ্যাঁ সরিষার তেল। যাদের মাথায় খুশকি না তারা যদি এই খৈলটা লাগায় খুশকি চলে যায়। সত্যি? হ্যাঁ আমার আম্মু বলে ছোটবেলা লাগাই না। ভাই হাত দিয়ে দেন। করলাটা এত ফ্রেশ। তুমি যে মাছ নিলা না এটার কারণটা জানতে পারি? মাছ না মন মতন পাচ্ছি না, বুঝছো? একটু কাতল মাছ চাইছিলাম, এগুলো চাষের কাতল, আমি নদীর কাতল ওই যে ওই ভাইটা নাই দেখে আর বিশ্বাসই পাই না, ভয় পাচ্ছি নিতে। কাগজি লেবু পাইলাম অনেকদিন পর। 20 টাকা খালি, ভালোই লেবুটা। কত নিলা লাল শাক? 30 টাকা। আচ্ছা লাউ নিয়ে নিলাম না, আজকে আমি বাসা লতি নিলাম, দিয়ে দেন। এটা দেশি লতি না? হ্যাঁ হ্যাঁ। নাও 7 আবার। এই বাস 50 টাকা, দেখো 50 টাকা। জিতছো জিতছো। দেখছো সাইফানের বাবা আমাকে ভাঙা রাস্তা দিয়ে এখন বলতেছে চলো এই দিক দিয়ে হাঁটতে পারবা নাকি? উপায় নেই তো, আর রাস্তাই তো নেই, নাহলে আমাদের আবার ঘুরতে হবে। না অনেক ঘুরতে হবে। সব মানুষের অনেক কষ্ট হয়েছে, রিক্সা ভাড়া বাঁচাইতে পারবা? আলহামদুলিল্লাহ, এটাই তো বিশাল ব্যাপার। প্লিজ 50 টাকা বাঁচাইতে পারবা? 50 টাকা না আরো বেশি। তিনটে নিয়ে আসো একবারে। তাও 3টে নিয়ে আসো একবারে। রাস্তার মধ্যে মাটি দিয়ে রাখছে। চুরি আল্লাহ, এক একটা যে বড় বড় গর্ত। এই এলাকার মানুষের খুব কষ্ট হয়েছে। বাজারে আসে কি হয় তাহলে মানুষ? চুরি আল্লাহ, পানিও উঠে গেছে দেখো। খুবই ভয়ানক রাস্তার অবস্থা। সাইফানকে এই রাস্তায় নিয়ে আসছিল, ওই দিন নামাই উচিত না। দোকানপাটগুলোরও বিক্রি কমে গেছে না? পুরা যুদ্ধ করে বাড়ি যাচ্ছি, একটা যুদ্ধর ময়দান। আস্তে, তোমার স্যান্ডেল কিন্তু অনেক পিছলা। বললাম না এখান থেকে অ্যাম্বুলেন্স আসাও কঠিন, এত ভয়ানক। আর ভালো রাস্তা, বাবারে বাবা কতক্ষণ রাস্তা খারাপ, ওই জন্য তো হাঁটাই যায় না। কোনো মানুষের যদি অসুস্থ পা খারাপ থাকে সে শেষ। উঁচা নিচুতেও তো অনেকে হাঁটতে পারে না।
মাছগুলো দেখতে ভাল লাগে। আমি আবার একটা শাক নিছি, কলমি শাক। হোসেন আসছে এখন ভ্যানে, পুঁই শাক, কলমি শাক, লাল শাক ছাড়া শাকই নেই। আর পাট উঠছে, শাপলা উঠছে, একদিন শাপলা খাওয়া লাগবে। কত হাঁটা হলো? 2500। 2500, ভালোই হয়েছে। রাস্তা খারাপ, এই জন্য কেমন জানি এলোমেলো হাঁটা। কিন্তু হাঁটার থেকে প্লাস পয়েন্ট হচ্ছে তোমার এই যে বাজারের ব্যাগ নিয়ে হাঁটা। হ্যাঁ, এটা ওজন ক্যারি করতে পারলে আরো ভালো। ওই যে ডাম্বেলের না, এটা সুবিধা হচ্ছে তোমার ধরো রেজিস্ট্যান্স ট্রেনিং যেটাকে বলে, যে তোমাকে কোনো কিছু বাধা দিচ্ছে হাঁটতে বা কষ্ট হচ্ছে, তখন তোমার আরো বেশি বার্ন হয়। আগে আমরা এমন ব্যাগ নিয়ে বাজার করে এনে হাঁটতাম, তো সেটা ঢাকায় না, এই রংপুরে দেখা যাচ্ছে 2 বোন মিলে হাটে গেছি, হাট থেকে বাজার করে এই প্রাইভেট করে। 2 বোন ওই বয়সে, এখন এই বয়সে 2 বোনই আর এইসব দায়িত্ব নাই। বিয়ে হয়ে গেলে তো সেগুলো স্বামীদের উপরেই যায় না। আসসালামু আলাইকুম। অনেক সবজি বাজারই করা হয়েছে। করলার চেহারা দেখে তো মন শান্তি। ওস্তা আনারস 2টা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তারপরে এদিকে এলাকা থেকে নিলাম কলমি শাক, শসা দেখেন একদম টাটকা ফ্রেশ শসা। লাল শাক নিব না, তারপরেও দেখি দামাদামি করতে করতে হয়ে গেছে 30 টাকা আটি। এই যে কাগজি লেবু, টমেটো, শসা নিচ্ছি। আর কি নিলাম? এই যে লতিটা রান্না করবো আজকে, লতি বেছে নেওয়া লতি, দেশি লতি। আর আমরা কিনছি, এই যে আমরা। এই হলো বাজার, মোটামুটি ভালোই বাজার করে আনছি। এদিকে ডিম ভাজার জন্য কাটাকাটি শুরু করে দিচ্ছি। একটা লাউ আনছি, এই যে। এখনকার ফল এত মিষ্টি, কিনতেও ভয় লাগে, তাই কই কাঁচা দেখে নিলে যদি একটু টক হয়। তবে এইবারকার বান্দরবানে যে আনারস খাইছে, ওই রকম আনারস ঢাকার সাথে তুলনাই হয় না। এই দেখতে যত ফ্রেশ লাগুক, অত রসালোই না, এতক্ষণ রস টুপটুপ করে পড়তো। ভালোই আছে, কাঁচা কাঁচা ফ্রেশ আছে। এই সকালবেলা এই বাজার থেকে বাজার করলে সবজিটাও অনেক ভালো পাওয়া যায়। সাইফানা বাবা আনারসটা খায় খুশি হবে, অতিরিক্ত মিষ্টি না। নাও, ভালো লাগবে তোমার। টাটকা আনারস আছে, ভালোই আছে। মানে এটা যে একদম টাটকা, এটা তুমি বুঝতেই পারবা। চেহারাই তো কথা বলতেছে, মনে হচ্ছে বান্দরবানের ওই দিদি কাটে। হ্যাঁ, আমার কাছে তাই মনে হচ্ছে, জানো। সেই জুসি, মিষ্টিটাও ব্যালেন্স। না, বান্দরবানের মতো মিষ্টি নেই, না, কিন্তু কাঁচা কাঁচা ফিলটা পাওয়া যাচ্ছে। কাঁচা ফিল পাওয়া যাচ্ছে। আগেকার ফল যেমন টকটক ছিল, এখন সব ফল মিষ্টি অনেক বেশি। গ্রাহকদের চাহিদাও বেশি মিষ্টি খাওয়া। কিভাবে মিষ্টি করে এত? এটার পিছনে একটা স্টাডি আছে, একটু পড়াশোনা করে দেখি বাবা। দেশি লতি চাইলেও খাওয়া কঠিন, কারণ এটা পরিষ্কার করা অনেক কষ্ট। 50 টাকা দিয়ে লতির দাম প্লাস পরিষ্কার করে দিচ্ছে, এটা বিশাল ব্যাপার। ঢাকা শহরে এই সুবিধাটা পাওয়া যায়। বাজারে আবার আমাদের এলাকায় একজন মহিলা বিক্রি করে এইভাবে। যখন আমার এই যে লতি খাইতে মন চায়, আমি ওনাদের কাছ থেকে এভাবে নিয়ে আসে, মাঝে মাঝেই রান্না করি। ও হেভি লাউ আছি আজকে।
ইদানিং এলাকা থেকে লাউ নিয়ে আসতেছে বুড়া বুড়া। দেখতে উপরে কচি, ভিতরে হয় বুড়া, তাই এটা ভালোই আছে। সাইফানের পাপার মুরগিটা লাউ দিয়ে রান্না করে দিব। আপনারা অনেকেই ওর তরকারিটা আমি যেন আপনাদের রান্না দেখাই, সব সময় কমেন্টে আসে। এই যে মুরগির বুকের মাংস 400 গ্রাম, সাথে দিয়ে দিছি লাউ, আদা বাটা, রসুন বাটা, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া। এর রান্নার সব থেকে যে জিনিসটা কম সেটা হচ্ছে চামচ মেপে তেল দেওয়া। এই যে 1 চামচ তেল, একটা পেঁয়াজ, দারচিনি, এলাচ। কিছুক্ষণ মাংসটা কষাইতে হবে, আর এই ফাঁকে লাউটাও ভাপানো হয়ে যাবে। চাইলে আপনারা একটু সব মশলা লাউ দিতে পারেন, হালকা একটু আদা রসুন বাটা, হালকা লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া জিরা, ইচ্ছা। আর ও তো একদম কম খায়, এই জন্য আমি আর দিয়ে দিই নাই। এই যে মাংস কষাইতে কষাইতে এদিকে লাউয়ের একদম পানি সহকারে লাউ দিয়ে দিলাম। আপনারা একসাথেও দিতে পারেন, আলাদা দিলেও সমস্যা নেই। এই যে পরে তো একসাথেই গেল। কালারটা কি আসছে, মাশাআল্লাহ। চিংড়ি দিয়ে লতি রান্না করব। তেলের উপরে পেঁয়াজ ভেজে নিচ্ছে, এদিকে আদা রসুন বাটা, ধনিয়া জিরা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব একবারে রেডি করে নিচ্ছি। লাল চাল কিনছি, ভাবছি লাল চাল শেষ করব, কিন্তু সাইফান একবারে লাল চাল ভাত খাইতে চায় না। খাওয়ার সময় কেমন একটা যুদ্ধ করে, খারাপ লাগে। আর এই চালের ভাত আমার কাছে একদম স্বাদ না, মানে স্বাদই লাগে না আমার কাছে। পোলাওয়ের ঘ্রাণ পাই, কিন্তু এই যে টেস্টটা পাই না, কেমন জানি। দেখেন, দেখতে আবার এটা দিয়ে এক দিদি ইন্ডিয়া থেকে কমেন্ট করছে, উনি বলছে পোলাও, পায়েস, তারপরে হলো মার ভাত রান্না করবেন, তাহলে টেস্ট। এমনি ভাতটা না ড্রাই হয়ে যায়। লতির তরকারি একটু ঝাল টাল না হলে ভালো লাগবে না, একটু মরিচের গুঁড়া দিলাম। এই দেশি লতিটার একটা জিনিস ভালো কি, এটা ঘেটে যায় না। আর যেটা মোটা মোটা পাওয়া যায় ওটা দিলেই টপ করে কেমন জানি ঘেটে যায়, ভাল লাগে না খাইতে। সকাল থেকে কি রোদ, আর এখন দেখেন মনে হচ্ছে যখন তখন ঝুম বৃষ্টি আসবে। এখন আমারও শাক বাছা হয়নি, শাক দুইটা ভালোই হয়েছে। 2 রকম শাক আনলাম, এখন চিন্তা করতেছি কোনটা খাবো, কলমি শাক খাবো না লাল শাক খাবো। লাল শাক আবার আমাদের জনগণের পছন্দ, সাইফানের বাবা ভালোবাসে, সাইফানও। আর আমার এখন একটু একই রকম জিনিস খাইতে ভালো লাগে না প্রতিদিন। লতির খুব মিষ্টি ঘ্রাণ বের হয়েছে, শাকটা ভালো আছে। লতির তরকারির একবারে ঝোল শুকায় নেব।
মাখা মাখা হবে, নাড়ানাড়ির আর দরকার নেই। রান্না হয়ে গেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাইতে যাচ্ছে, এটা একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট। খুবই ভালো লাগতেছে, খুশি লাগতেছে। আসলে এপ্রিসিয়েট করা উচিত, যখন আমাদের বাংলাদেশ দল ভালো খেলে তখন এপ্রিসিয়েট করা উচিত। আমরা খালি ওদেরকে নেগেটিভিটি, বুলি, মানে সব জায়গায় ফেসবুকে বা যেখানেই হোক সোশ্যাল মিডিয়াতে ওরা প্রচুর বুলিড হয়। সো এই সুযোগটা আমরা সবাই একটু হইলেও অ্যাপ্রিসিয়েট করি যখন ওরা ভালো করতেছে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার ফুল টিমের এগেনস্টে জিতা, ইটস নট ইজি, ভেরি ডিফিকাল্ট। সো কংগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স। জিতে যাবে, আর 4 রান বাকি। Congratulations, congratulations, congratulations. গত কয়দিন থেকে সাইফানা বাবাকে টাইম দিছিলাম যে এটার পিছে একটু আমাকে ধরবা, নাহলে এটা করা আমার জন্য খুব কঠিন। এটা আরেকটা চেয়ার দিব না, আজকে এগুলো পরিষ্কার করে ফেলবো। 2টা ফ্যান, আমাদের ওই ঘরের ফ্যানটা নষ্ট হয়েছে, ওইটার পিছেও লাগা লাগবে। এই ফ্যানটা পরিষ্কার করা একটু কষ্ট, কালি কালি রান্নাঘরের কাছে তো, এই যে কালিটা উঠতে চায় না সহজে। হইল আর কি পরিষ্কার, কিন্তু আমার মন মতন হইল না, কালি কালি তো। চেষ্টা করলাম, জেটের পানি দিয়েও চেষ্টা করলাম, এমনিও চেষ্টা করলাম, তাও হয়েছে আগের থেকে তো ভালো। এখন আরেকটা, এটা তাও কম আছে ময়লা, এটা বেশি চলে না তো, শুধু জাস্ট খাবার সময় আসি আমরা ডাইনিং টেবিলে। আমার বিয়ের 12 বছর, এই ফ্যানটার বয়সও 12 বছর। এটা আমাদের সর্বপ্রথম ফ্যান, আমাদের সংসারের প্রথম জিনিসও বলা চলে, ঠিক না? লাইব্রেরি পেয়ে গেলাম, অ্যান্ড ইট ইজ প্রিটি এক্সপেন্সিভ। 7,600 টাকা হচ্ছে টেস্টের কস্টিং পড়লো মোট আর কি। রিপোর্ট দেবে আবার 2 দিন পর। ডিটেলসে আমি আপনাদের সাথে আমার পরীক্ষা নিয়ে সব আলোচনা করবো আমার রিপোর্ট আসার পরে ইনশাআল্লাহ, কারণ অর্ধেক কথা বলে আবার ব্রেক মারার থেকে আরও ভালো হয় যদি রিপোর্ট নিয়ে ডক্টরের পরামর্শ পাওয়ার পরে কথা বললে আমার মনে হয় বেস্ট হইতো। কি তা খবর সাইফান? ভালো। কোনো খবর? গুড নিউজ, ব্যাড নিউজ, মিডিয়াম নিউজ? পরীক্ষা হচ্ছে ম্যাথমেটিক্স কবে? 19। শাবাশ, এবার ম্যাথকে আমাদের কোপ দেওয়ার পালা। আর এমনি কোনো এমসিডাব্লিউ আজকে হয়েছে? কিছু না, বাংলা টাংলা কিছু না? কিসের? বাংলা হচ্ছে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। পারছো ল্যাঙ্গুয়েজ? বাংলা? আলহামদুলিল্লাহ। পড়ার চাপ কেমন? পরীক্ষা শোনা এমন ভালোই চাপ। ও বাবা, অনেক। যেটা আমি আর তোমার আম্মু আজকে ডিসকাস করছি সকালে সেটাই হইলো, পরীক্ষা এই উইক থেকেই শুরু। এনিওয়েজ উই আর প্রিপেয়ার্ড, লেটস হোপ ফর দ্য বেস্ট। এত সুন্দর বাজার করছে আজকে আপনার আপা, মনে করেন যে শশাটাই মনে হচ্ছে খাই খালি বারবার, আর টমেটো, মানে মনে হচ্ছে ফ্রুট খাচ্ছি, কোনো ভেজিটেবল মিষ্টি। ফ্রুটই তো, কিউকাম্বার আর টমেটো তো ফ্রুট না, সবজি। ফ্রুট ফ্রুট কিন্তু ফ্রুট বাট নট মানে বাট ভেজিটেবলের নাম। বাট ভেজিটেবল আসে তোমার গায়ে তো। কি পরিমাণ দিব আপনাকে? দাও। আপেলের গুণ হচ্ছে টমেটোতে নাকি? তোমার কি ভাত মেপেই দিব? আরো? হ্যাঁ ম্যাম, ভাত রাখতে হবে। আরো দাও। ও নষ্ট করে, সাইফান এটা তো খারাপ মনে করো। নষ্ট করি, হ্যাঁ নষ্ট যে নষ্ট করে তাকে আমার দিতে ভালো লাগে না। রোগবালাই পুষলে রোগবালাই হইতেই থাকবে। কারেক্ট। লাল শাক আছে, খাই দেখবা কি লাল শাক, বেস্ট ফাইন লাল শাক কিনছি। কাগজি লেবু, আর কি লাগে? আমার এগুলো শেষ করতে বড় তাহলে বলো। বেস্ট লাউ
কতদিন যে খাইনি, মানে মিষ্টি না কিন্তু লাউ না পারফেক্ট। হ্যাঁ পারফেক্ট, আমিও একটু লবণ দেখছিলাম। মিস করবা না খাইলে। না আমি তো ওই তরকারি খাবো না, আমার পছন্দের তরকারি আমি আজকে রান্না করছি লতি দিয়ে চিংড়ি। আমার অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল ওইটা খাবো। লতি শুধুমাত্র বাঁচার ভয়ে আমি কিনি না। এক মহিলা কি সুন্দর, হ্যাঁ আল্লাহ দেখেন কীভাবে মিলাই দিছে, নিজের কাছে একটা শান্তি লাগতেছে। আর কিচ্ছু লাগবে না আমার, এত টেস্ট হয়েছে। আমাদের একটু বাজারে যাইতে হবে, একটু যেটা যেটা আনতে মানে একবার টাটকা এনে নেই, যে এলাকার বাজার না। হ্যাঁ যে আর কিচ্ছু লাগবে না, হুম তুমি লেবুটা খালি চিপো, তারপরে লেবু? তুমি আমাকে উত্তর দিও যে লেবু তুমি কি মুখে দিলা। অলরেডি আমি এইবারকার ইয়াতে লেবু দিয়ে দিছি। আচ্ছা এখন তুমি মুখে দাও খালি, আর খালি বলো যে কি হইলো এটা। দেখলা কাগজি লেবু একটু ঘ্রাণেই অনেক কিছু খাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আজকে প্রতিটা জিনিস এত স্বাদ হবে ভাবতে পাইনি। নিজে যখন বাজার করে খাও না হুম একটু বেশি তৃপ্তি লাগে। দেখো সবাই যখন রংপুরে মাছ খাইলো, হুম যখন সবাই খুব ভালো বললো, তখন ভালো লাগলো না? আমি আজকে মনে মনে একটা বড় কাতলি খুঁজতেছিলাম, বুঝলা, পাইছিলাম। সাইফান একটু লেবু চিপে খাই দেখো। খাইছি টক কি বাবা। সেই না টক কি ঘ্রাণ আছে না একটা কাগজির। হুম তুমি যদি লতি খাইতে পারতাম, তোমার খালি চিনি খাওয়া যাবে না দেখে দিলাম না, একটু লতি মুখে দিয়ে দেখো। আমাকে ডাক্তার বলছে আপনার রিপোর্টটা আসা পর্যন্ত আপনি একটু মেনে চলবেন, তারপরে আমি অলরেডি বের করতেই পারবো যে। তা তুমি একটু খাও, কারণ কি যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ। না এখন আমি খাবো না। আমাকে ডাক্তার একবার, আমি অনেক অসুস্থ ছিলাম, আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার যদি বেগুনের চুলকানি থাকে তাহলে তুমি বেগুন খাবা না, খাওয়ার পরে কি চুলকায় আনাম না, হয় তাহলে তোমার বেগুন খাওয়া যাবে। তেমনই আমি তোমাকে বললাম, তুমি তো চিংড়ি খায় কোনোদিন চুল খাও না। আমার তো কিছুই চুলকায় না, শুধু সবটা চুলকায়। তাও বন্ধ হয়ে গেছে রোজকার পর থেকে চোখ। আজকে একটু খাই দেখো চুলকায় নাকি। না অসম্ভব। আজকে লতি খাইলে কোবা আর আমার যদি পিঠে কেউ নর্মালি হাত দেয় আমার চুলকানি শুরু হয়। লতি যে কি স্বাদ হয়েছে, আমি খুব ভয়ে ছিলাম যে আজকে মনে হয় গলা চুলকাবে। আলহামদুলিল্লাহ গলা চুলকাচ্ছে না, যে লেবু আনছি সেটা একটু দিয়ে দিয়ে খাচ্ছি, যদি চুলকায়ও কেটে যাবে। কেটে যাবে। জেট বিমান গেল, 5-6টা রাউন্ড দিছে, মনে হচ্ছে আকাশ কেঁপে উঠতেছে, মাটি পর্যন্ত কাঁপবে। আমি ভয় পাইছি, ক্যামেরা নিয়ে আসলাম, আপনাদেরকে দেখাইতে পারলাম না। দেখি আবার রাউন্ড আসলে ইনশাল্লাহ দেখাবো। আজকে আলহামদুলিল্লাহ এখানে মিস্ত্রির কোনো আওয়াজ নাই, একটু শান্তিতে ছিলাম সারাদিন। গত 3 দিন আমার মাথা শেষ হয়ে গেছে। থালা বাসন মাজলাম, পাখিকে খাবার দিব, খালি আপনাদেরকে দেখানোর জন্য অপেক্ষা করতেছি। এই যে এবার আপনারা সাউন্ড শুনতে পারবেন। ক্যামেরায় আসে নাকি? আকাশটা কেঁপে কেঁপে উঠতেছে, আল্লাহ রক্ষা করো। এই যে এইবার মনে হয় দেখতে পারবো, হয়ে গেল। কি তাড়াতাড়ি যায়, কোন দিকে বুঝতেই পারতেছি না, এমন অবস্থা। এই দেখেন এবার পারছি ইনশাআল্লাহ। কি জোরে যাচ্ছে, এবার অনেক দূর থেকে গেছে, তবে আপনাদেরকে দেখাতে পারছি। এভাবে খালি রাউন্ড ঘুরতেছে আকাশে। যখন এমন উদ্ভট আওয়াজ পাই, ওই যে একটা প্লেন ক্র্যাশ হয়েছে না, ভয় লাগে। বাড়ি থেকে আনা লাল আটার রুটি বানাই। দেখো একটা ম্যাজিক দেখো। সব পড়া শেষ হয়েছে? দেখো হুম, জাদু বানে সাইফান ডায়েরি নষ্ট হবে।
আল্লাহর রহমতে রুটি বানানো শেষ করলাম। বাজে এখন 7:20, এখন মাগরিবের ওয়াক্ত আস্তে আস্তে আগায় যাচ্ছে। আগে দেখা যাইতো যে মাগরিবের নামাজ পড়ে আমরা আস্তে আস্তে এই টাইম হয়ে যেত, খাইতে খাইতে 7:45, 8টা। তো আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের আগের টাইমে ফিরে আসতেছি, মনে করেন যে 7টার মধ্যে খাওয়া দাওয়ার টাইমটা। এনিওয়েজ ডিম, লাল শাক, ভাত এখানে মাত্র 60 গ্রাম, 50-60 গ্রাম হবে, আর সবজি রিমেনিং ফ্রম লাঞ্চ। আর আপনার আপাতত অনেক রুটি বানাইছে এখানে। সাইফানও খেয়ে নিচ্ছে। সাইফানের চরম পড়াশোনা হচ্ছে। অঙ্ক কেমন মজা পাইছে আজকে করে? বোঝা শুরু করছে তো মজা পাওয়া শুরু করছে, আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় রাস্তা কাটা, অ্যাম্বুলেন্সে সকালেই বললাম আজকে যে অসুস্থ রোগী মানে খুব কঠিন। ঢাকা শহরে এই যে রাস্তাগুলো এত চিপাচিপি, এমনি তো ভয়ানক, তার মধ্যে অসুস্থ রোগী নিয়ে আরও মানুষ কষ্টে পড়ে। এই যে অ্যাম্বুলেন্সটা, আল্লাহ হেফাজত করো। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.